নমস্কার, আজকের স্পোর্টস নিউজে আপনাদেরকে আমি আপনাদেরকে একটি কথা বলে দিই। এখানে যে ইন্ডিয়া টিমের তরফ থেকে এখানে টেস্ট ম্যাচটি চলছে, এটা সেকেন্ড ম্যাচ চলছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট, যেখানে কিনা ডে 1 কিন্তু খেলা হয়ে গেছে। যার স্কোর কিন্তু ভারত, যেটা ভাবা হয়েছিল যে ভারত একটা বড়সড় স্কোর তৈরি করবে, সেই জিনিসটা কিন্তু ভারত করে ফেলেছে। এর মধ্যে হিরো একজন হচ্ছেন, তিনি হচ্ছেন এসএসসি জয়সওয়াল। তো জয়সওয়াল যা রান করেছেন তাতে কিন্তু একটা রানের স্কোর বড়সড় দাঁড় করা হয়ে গেছে ভারতের তরফ থেকে। এই রানটা কিনা আরও একটা হয় বড় করার চেষ্টা থাকবে, না হলে ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু ব্যাট করতে দেওয়া হবে। তার আগে কিন্তু ভারত চাইবে একটা বড়সড় রানের পাহাড় গড়ে তুলে দিতে, তারপরে ওয়েস্ট ইন্ডিজের উপর ছেড়ে দেওয়া হবে ব্যাট। তো এখানে আমরা সবাই আশা করব যাতে জয়সওয়াল একটা ভালো স্কোর করে, 200+ স্কোর করেই যাতে মাঠ থেকে বেরোয়। তো এখানে আরও বিশেষ করে কথা বললেই নি, আগের যে ম্যাচটা হয়েছিল সেখানে ভারতের পারফরমেন্স কিন্তু ভালো ছিল। তো এবারও কিন্তু আশা করা যায় যে ভারতের পারফরমেন্স ভালো হবে। তো এই টিমে কারা কারা রয়েছেন এখনও অবধি যারা ম্যাচটা খেলবেন, তো বলে দিচ্ছে একবার নামগুলো। এখানে রয়েছে টিম থেকে হচ্ছে জয়সওয়াল, রাহুল, তারপর হচ্ছে সুদর্শন, শুভমান গিল, ধ্রুব জয়েল, তারপর হচ্ছে জাডেজা, সুন্দর, তারপর হচ্ছে নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা আর মোহাম্মদ সিরাজ। তো এই হলো টিমের মেম্বার যারা কিনা এই ম্যাচটা খেলবে, যেখানে কিনা ভারত চাইবে একটা বড় সড়ো রানের স্কোর তুলে দিতে, প্লাস 500 550 এরকম রান একটা খাড়া করে দিতে, তারপরে ওয়েস্ট ইন্ডিজের উপর কিন্তু ছেড়ে দেওয়া হবে। এটাই করবে ভারত, কারণ এটাই টেন্ডেন্সি চলে। তো এখানে ভারতের স্কোর কিন্তু একটা ভালো স্কোরে চলে যাচ্ছে। তো আপনাদের কেমন লাগছে খেলাটা দেখতে, বা আপনাদের কি রায় অবশ্যই কমেন্টে জানাবেন। এর সঙ্গে সঙ্গে বলিনি যে উমেন্স যে ওয়ার্ল্ড কাপ, সেখানে কি করা হয়েছে যে অল্পর জন্য কিন্তু ভারত জিততে হেরেছে হচ্ছে সাউথ আফ্রিকার সাথে। সেখানে কিন্তু পারফরমেন্স ভালো ছিল, একজনা কিন্তু 94 রান করেছিল, তা সত্ত্বেও ম্যাচটা হারের শিকার হতে হলো, কেননা কিছুটা হলো খামতি ছিল পারফরমেন্সে, যার কারণে কিন্তু সাউথ আফ্রিকা একটা ভালো স্কোর চেস করে নিয়েছে ভারতের বিরুদ্ধে। তো ভারত সেটা বিট করতে পারেনি, কিন্তু তার আগের পারফরমেন্স কিন্তু একদম চরম ছিল পাকিস্তানের বিরুদ্ধে। তো ভারতীয় যে উমেন্স টিম সেটাও ধীরে ধীরে পারফরমেন্স খারাপ করে দিয়েছে, কিন্তু আশা করা যায় নেক্সট পারফরমেন্স কিন্তু ভালো হওয়ার কথা। তো এরপরে ডে 2, ডে 3 এভাবে করে যে ভারতীয় ক্রিকেট টিমের যে টেস্ট ম্যাচটি খেলা হবে, সেখানে কি কি ঘটনাগুলো ঘটছে আপডেট আমি এই চ্যানেলের মাধ্যমে দেব। তার জন্য কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করবেন, আর কমেন্টে যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, জানার থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো চলুন এই ভিডিওটি এখান থেকে নেক্সট কোনো টপিক নিয়ে নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।